আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। কিসের থেকে বাঁচার জন্য বলছে বলেন? আরো জোরে বলেন, কিসের থেকে বাঁচার জন্য? এই কথাটা আল্লাহ কাদেরকে বলছে? ঈমানদারদেরকে বলছে। মাশাআল্লাহ, অনেকে খেয়াল করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আমানু বলেছে। এখানে আল্লাহ বলে না ইয়া আইয়ুহাল ইয়াহুদু কু আনফুসাকুম, ইয়া আইয়ুহাল মুশরিকুনা কু আনফুসাকুম, ইয়া আইয়ুহান নাসারা কু আনফুসাকুম বলে নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। এখান থেকে কি বুঝতে পারলাম? এখান থেকে আমরা এতটুকু বুঝতে পারলাম যে আল্লাহ পাক জাহান্নাম মুমিনদের জন্য বানায় নাই, ঈমানদারদের জন্য জাহান্নাম বানায় নাই। জাহান্নাম কাদের জন্য বানাইছে? জাহান্নাম বানাইছে আল্লাহ বেঈমানদের জন্য। কি বলেন কথা ঠিক না? কারণ যারা বেঈমান, যারা ঈমান আর মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাহ আন আফিজু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহ হারামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ বলতেছেন জান্নাত কাফেরদের জন্য হারাম। জোরে জোরে বলেন কথা ঠিক না? আমি আল্লাহ তোমাদেরকে মায়া করে বানাইছি, দয়া করে বানাইছি, অত্যন্ত সুন্দর রূপে বানাইছি, জাহান্নামে যাওয়ার জন্য না, তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইছি। তোমাদের কৃতকর্মের কারণে জাহান্নামে আসিও না। ও আঙ্গুটাগো, জাহান্নামের আগুন তোমাদের সহ্য হবে না। কি বলেন? জাহান্নামের আগুন সহ্য হবে না? আর জোরে বলেন না। ও মুসলমান ভাইরা আমার, দুনিয়ার সামান্য আগুন, আগুনের ভিতরে আঙ্গুলের মাথাটা দিয়ে দেখবেন কি পরিমাণ কষ্ট। কিন্তু জাহান্নামের আগুন তো এই দুনিয়ার আগুনের মাথা হবে না, বরং এর থেকে 70 গুণ বেশি তেজি করে দেওয়া হবে। জোরে জোরে বলেন কথা ঠিক না? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হে ঈমানদারেরা, জাহান্নামের আগুন তোমাদের সহ্য করতে পারবে না, তোমাদের জন্য সহ্য হবে না। তোমরা জাহান্নাম থেকে বাঁচো। জাহান্নাম থেকে বাঁচতে হলে কি করতে হবে? আমাদের নামাজ ছাড়তে হবে। আরো জোরে বলেন। মিথ্যা কথা বলতে হবে, গীবত করতে হবে, শিকায়েত করতে হবে, সুদ ঘুষের সাথে জড়িত হতে হবে, অন্যের আইল ঠেলাঠেলি করতে হবে, হারামের ভিতরে লিপ্ত হতে হবে না। মুসলমান, জাহান্নাম থেকে বাঁচতে হলে ঈমান আমল ঠিক করতে হবে রে বাজান। শরীয়তে যা যা নিষেধ করেছে তার থেকে আমাকে বিরত থাকতে হবে। যা যা আদেশ করেছেন, যা যা করার জন্য শরীয়ত আদেশ করেছেন, তা তা আমাদেরকে মানতে হবে। ঈমান আমল যদি ঠিক করে যাইতে পারি তাহলে জাহান্নাম থেকে বাঁচতে পারবো। আর ঈমান আমল যদি ঠিক করে না যাইতে পারি তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো না। তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে শরীয়তের যত বিধিবিধান আছে সমস্ত বিধিবিধান মানতে হবে কি হবে না? হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শরীয়তের যত বিধিবিধান আছে সকল বিধিবিধান পালন করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। এই একটা উপদেশ আল্লাহ বলেছেন, এই একটা আদেশ দিয়েছেন যে হে ঈমানদাররা, জাহান্নামের আগুন থেকে বাঁচো। 2 নম্বরে আল্লাহ বলছেন ওয়া আহলিকুম নার, তোমার পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন, তোমার পরিবার, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনদেরকে জাহান্নামের আগুন থেকে কি করতে হবে? আর বলেন কি করতে হবে? এখন নিজে না ঈমান আমল ঠিক করে জাহান্নামের আগুন থেকে বাঁচলাম, কিন্তু কষ্ট হলো পরিবার, আত্মীয় স্বজনকে জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচাবো? কি বলেন? আমার আত্মীয় স্বজন তারা যদি মারা যায়, কবরে রাখার পর আপনি শুধু কবরে পানি ডালবেন, কি বলেন? শুধু কলসি কি কলসি, হ্যাঁ, বিভিন্ন জিনিসের মাধ্যমে, দমকলের মাধ্যমে, মোটর মাধ্যমে খালি পানি ডালবেন যাতে করে আগুনটা নিভে যায়। সম্ভব নেই। অথবা বাঁশ দিয়ে খালি পিটবেন, যাতে সাপ বিচ্ছু যদি থাকে এরা ভয় দিব তো, কি বলেন? সম্ভব নেই। তাহলে কি জাহান্নামের আগুন থেকে তাদেরকে বাঁচাইতে হবে? তাদের কবরে যাইয়া সুন্দর করে ফুল দিতে হবে, কি বলেন? বহু দুঃখজনক, আফসোসের বিষয়, কেন আমাদের দেশে মানুষ এই জিনিসটা বুঝে না?
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা আছে, কিন্তু আমি এটাই বলতে চাই, ভালোবাসা ভুল দিয়া হয় না। ভালোবাসা ভুল দিয়া দুনিয়ার ভালোবাসা। তার নেতা কর্মীরা মনে করেন ওনাকে সুন্দর করে ওনার কবরে একটা ফুলের তোড়া রাখছে, তার দাম হলো 2 লাখ। আর একজন মোল্লা মুন্সি একবার ওনার কবরে যাইয়া সূরা ফাতিহা উঠছে, সূরা ইখলাস 3 বার পড়ছে। বলেন কোনটার দাম বেশি? কথা বলেন। তাহলে কোনটা বেগম জিয়ার উপকার হবে? আরো জোরে বলেন। সূরা ফাতিহা পড়ে ফুল না দিয়া একবার সূরা ফাতিহা পড়ে 3 বার সূরা ইখলাস পড়ে কথা, এটা বেগম জিয়ার উপকার হবে। কি বলেন? কথা ঠিক না? বেগম জিয়া যদি জানতো কবরের থেকে ধরে, আরে কি দরকার নেতা কর্মীরা ফুল দিয়ে আমাকে এইভাবে ফুল না দিয়ে একবার সূরা ফাতিহা পড়ো, এটা যদি উনি বুঝতে পারতো যে এটার ভিতরে কোনো ফায়দা নাই, উনি ওটাকে উঠে ফেলে দিত। কিন্তু আমার প্রশ্ন হলো এটা, আপনি দেন, আপনি অন্তত ওনার জন্য একবার সূরা ফাতিহা, সূরা ইখলাস অথবা যে কোনো ইবাদত বন্দেগী করে আপনি ওনার কবরে পাঠান, এটাই ওনার জন্য উপকার হবে। কি বলেন? কথা ঠিক না? দুনিয়া কি কবর আযাব থেকে বাঁচানো যাবে না, জাহান্নাম থেকে বাঁচানো যাবে না। সিস্টেমটা আমাদের দেশে মানুষ বুঝে না। জন্য মাস্টার হাজরিন, ভালোবাসা ফুল দিয়া হয় না। ভালোবাসা হবে কোনটা ওনার উপকারে আসবে, কোনটা একবার সূরা ফাতিহা যে পড়বে ওইটাই উনি পাবে, ওইটাই ওনার উপকারে আসবে। কোটি টাকার ফুলের থেকেও একবার সূরা ফাতিহা ওনার জন্য উপকার হবে বেশি। কি বলে? কথা ঠিক না? এই জন্য মুসলমান ভাইরা আমার, ওয়ালাইকুম নারাম, পরিবার আত্মীয় স্বজনকে জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচাতে হবে, এটাই হলো বাস্তব। কেমনে বাঁচাবো? বাঁচাতে হলে তাদেরকে দ্বীন শিখাইতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদেরকে কি শিখাইতে হবে বলেন? আর জোরে বলেন কি শিখাইতে হবে? আমি যদি আমার সন্তানকে দ্বীন না শিখাই, আমার পরিবার পরিজনকে যদি দ্বীন না শিখাই, দ্বীনের কথাবার্তা যদি তাদেরকে না বুঝাই, দ্বীনের কথা যদি তাদেরকে না বুঝাই, দ্বীনের বুঝ যদি তাদের মাথার ভিতরে না ঢুকায়, তাহলে কিন্তু তারা আমার কারণে তারা যদি জাহান্নামের আসামি হইয়া যায়, আল্লাহর দরবারে কিয়ামতের দিন তারা বলবে, আল্লাহ রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দু'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আমার কারণে যদি আমার প্রতিবেশী, আমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে যদি জাহান্নামের আসামি হয়, তারা আল্লাহর দরবারে কি বলবে জানেন? আল্লাহ নিজে নকল করে বলতেছেন, যেই জাহান্নামে যাওয়ার পরে, জাহান্নামের ফয়সালা হওয়ার পরে তারা বলবে, আল্লাহ আমাদের এই শাস্তি কেন? জাহান্নামে কেন আমাদেরকে যেতে হবে? রব্বে কারীম বলবে, তোমরা দুনিয়াতে কেন কোরআন শিখো নাই? দুনিয়াতে কেন দ্বীনের কাজ করো নাই? দুনিয়াতে কেন ঈমান আমল ঠিক করে আসো নাই? সাথে সাথে তারা বলবে, আল্লাহ রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আল্লাহ এর পিছনে আমাদের মোটেও দোষ নাই। দোষ কার? আল্লাহ আমার মা বাবা। কার? আরো জোরে বলেন না, কার? মা বাবা। ওই সন্তান সাথে সাথে আল্লাহর কাছে বিচার দিবে, বলবে, আল্লাহ যেই কারণে জাহান্নামের আসামি হয়ে গেলাম, এটার পিছনে আমাদের মোটেও কোনো দোষ নাই। কার দোষ? বলবে, আল্লাহ আমার মা বাবার দোষ। আমার মা বাবা আমাকে দিন শিখায় নাই, আমার মা বাবা আমাকে কোরআন শিখায় নাই, আমার বাবা নামাজ পড়েছে আমাকে দিন নামাজ পড়ার জন্য বলে নাই, আমার আম্মা পর্দা করতো, আমার আম্মা বোরকা পড়তো, কিন্তু কোনোদিন আমাকে বোরকা পড়ার জন্য বলে নাই, বাবা কোনোদিন আমাকে বোরকা কিনে দেয় নাই। আমি বাজারে বাজারে উলঙ্গ গিয়েছি, আমি স্কুলে গিয়েছি, কোনোদিন মা বাবা বোরকা পড়ার জন্য বলে নাই, কোনোদিন ইবাদত করার জন্য আমাকে বলে নাই। বরং আমি নামাজ পড়ার জন্য যদি ইচ্ছা করতাম, আমার বাবা বলতো, এরে নামাজ তো পড়তে পারবে, তোর ফাইনাল পরীক্ষা, তোর এসএসসি পরীক্ষার সামনে, নামাজ কালাম তো বাদ দিয়া পরীক্ষার ফলাফলগুলা, পরীক্ষার পড়াগুলা ঠিক কর, বাঁচলে নামাজ একদিন পড়তে পারবে। আল্লাহ গো, আমার মা বাবার কারণে যেহেতু আমি জাহান্নামের আসামি হয়ে গেলাম, আল্লাহ আমার কোনো দোষ নাই, আপনি আমার মা বাবাকে আগে জাহান্নামে পাঠান, তারপরে আমাকে জাহান্নামে দেন। রব্বানা আতিহিম দু'ফাইন মানে ডবল। আল্লাহ আমার মা বাবাকে ডবল শাস্তি দেন, তারপরে আমাদেরকে দেন, কারণ মা বাবার কারণেই আমরা খারাপ হয়েছি। জোরে জোরে বলেন, কথা ঠিক না?